আজ তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে এলাম। দেখতেই পাচ্ছ যে আমরা সকলে মিলে মাঠে ধান গাছ বসাচ্ছি। তো কারণ কিন্তু একটা বিশেষ কারণ আছে। তো আমরা তো যেমন প্রত্যেক মেয়েরা প্রত্যেক বউরা সকালবেলা ঘুম থেকে উঠেই বাড়ির সমস্ত কাজ করে, তবুও কিন্তু কোনো নাম হয় না। বাড়ির স্বামীরা বাড়ির শাশুড়িরা বলে কি করো কি করো। তো আজকে ঠিক করলাম যে আমরা বাড়ির কোনো কাজ করব না, কোনো কাজ করব না, আমরা বাইরে কাজে আসব। মানে যেমন রোজ সকালবেলা যেমন বর বা স্বামীরা বাইরে কাজে আসে, তেমনি আমরাও আজকে বাইরে কাজে আসব। আর আমাদের কাজগুলো করবে আমাদের বররা। যেমন বররা কাজে আসে, বাড়ির কাজগুলো যেমন আমরা করি, তেমনি আজকে আমরা আসব বাইরে কাজে, বড়রা করবে ঘরের কাজে। তো প্রত্যেক দিন আমাদের তো এক এক করে খোটা দেয়, তোমরা কিছুই করো না কিছুই করো না। তো আমাদের ঠিক বাড়ি থেকে 2-3 কিলোমিটার দূরে আমরা এখানে কাজে। এই যে আমি দেখতে পাচ্ছি আমরা হঠাৎ আসছি, আস্তে আস্তে ওর সঙ্গে দেখা হলো। ওনাকে বললাম কাকা আমাদের কি কাজে নেবা? বললো তোমরা কি ধান রুইতে পারো? নাকি হ্যাঁ ধান রুইতে পারি। তো আজকে কাকার সাথে কিন্তু আমরা ধান রোয়ার কাজ করছি। বাড়ির সমস্ত কাজ বন্ধ করে আজকে এখানে কিন্তু আমরা সমস্ত কাজ করবো। ঠিক আছে, তো দেখো আমাদের ধান গাছ অলরেডি বসানো কিন্তু শুরু করে দিয়েছি। একটু একটু ভুলে যাচ্ছি, কিন্তু আমি ঠিক কাকার কাছে শিখে শিখে নিচ্ছি, কিন্তু আমাদের কাজ হচ্ছে। এই ধান গাছ একদিন বড় হবে, সেখান থেকে ধান হবে, তারপরে চাল ভাঙানো হবে। তো আমাদের কিন্তু ধান গাছ অলরেডি বসানো হয়ে গেছে। এবার আমরা বাড়ি আসার সময়, তো এখানে দেখো পাশের ঠিক একটা জমি, মানে আমরা যেখানে ধান গাছ মানে বসিয়েছি তার পাশের জমিটা, এখানে কিন্তু মানে প্রচুর জল জমেছে। কারণ এবছর এত বৃষ্টি হয়েছে, পুরো মাঠ ঘাট নদী নালা পুরো জলে ভরে গেছে। তো আমরা সবাই মিলে একটু মজা করছিলাম। তো বলছি দেখো 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 আমি কিন্তু এটা 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 কিন্তু আমার ছোটো ননদ, আমি কিন্তু ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি, বেশ একটু মজা করছিলাম। তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। আর দেখো দেখো আমার ননদ আমাকে কী করে যে ধাক্কা মেরে ফেলে দিল গাইস, সত্যি বিশ্বাস করো আমার কিন্তু অনেকটাই লেগেছিল। আমি আসতে পারছি না, ওখানে ওখানে কিন্তু অনেকটাই জল। তারপর আমি হামাগুড়ি দিয়ে একটু আগিয়ে আগিয়ে এলাম। তো দেখো আমাদের কিন্তু ধান গাছ কিন্তু অলরেডি বসানো হয়ে গেছে। তো এবার কিন্তু আমরা একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে কিন্তু আবার একটু কাজে লাগবো বা চলে আসবো। দেখো এখানে কিন্তু বসে পড়লাম, আমার অলরেডি কিন্তু আমার ছোটো মানুষ কিন্তু এখানে বসে কিন্তু রেস্ট নিচ্ছে। এবার ওকে ইয়ার্কি মারার জন্য আমি ওকে আরেকটু ফেলে দিলাম, দেখতে পাচ্ছ। তো এদিকে কিন্তু ননদ বলছে আরে বৌদি কি করছো? আমি না তুমি একটু বেশি করে মানে কাদা মাখো। যেহেতু কী বলো তো বন্ধুরা, আমরা তো কোনো সময় এভাবে এত কাদা কখনো মাখিনি, আর এত জল কখনো দেখিনি, মাঠে যে এত জল। তো আমাদের সত্যি বিশ্বাস করো আজকে দিনটা কিন্তু মানে কাজও হচ্ছে মজাও হচ্ছে। যেমন ছেলেরা যেমন বাইরে কাজে আসলে ওরা কত রকমের মানে একটু রেস্ট করে, একটু সময় পাস করে, আমরা তো পারি না। তো আমরা এদিকে জলের মধ্যে খেলাধুলা করেই সময় কিন্তু পাস করছি। আমাদের আধা ঘন্টা টাইম দিয়েছিল রেস্ট করার জন্য, সেই রেস্টে কিন্তু আমরা কি করব, আমরা এরকম করে সময়টা নষ্ট করছি। যাই হোক, আবার কিন্তু কিছুক্ষণ একটু ধান টান গাছ আবার একটু বসালাম, তারপরে কিন্তু আমরা চলে আসলাম কিন্তু রাস্তায়। এবার তোমরা যদি বলো যে তোমরা এই ভিডিওগুলো কী করে করছো, এখান থেকে দেখো যাচ্ছিল দুটো ভাই, তাদেরকে আমরা ডেকে তাদেরকে দিয়ে ভিডিও কিন্তু বানিয়ে নিলাম। ঠিক আছে, এবার কিন্তু আমার বোনটা বলছে যদি চল কিন্তু খেতে পেয়েছে, এবার বাড়ি চল। তো আমরা কিন্তু এবার বাড়ি আসার জন্য কিন্তু মানে ওপর দিকে উঠে আসি আস্তে থেকে। তার মধ্যে কি হয়েছে, এবার এই যে আমাদের সারা গায়ে যে কাদা লাগানো, এই কাদাগুলো কি করে ধোবো আমরা? তাই কিন্তু ঠিক চলে এলাম ওই মাঠের কিছুটা হেঁটে একটা পুকুর পেলাম। দেখো কত বড় পুকুর, বেশ কিন্তু জলটা পরিষ্কারই ছিল। তো আমি কিন্তু নামিনি, আমি অল্প একটু নেমে চান করেছি। যেহেতু আমি সাঁতার কাটতে পারি না, আর ওরা তো সাঁতার কাটতে খুব পারে বলে ওরা দেখো আগে গড় গড় করে নেমে যাচ্ছে। তার মধ্যে না এটা কি ঘটনা ঘটেছে, এই যে হলুদ রঙের যে শাড়ি পরেছে যে সে আমার বোন হয়, ও চান করতে গিয়ে ভাই ও শাড়িতে পুরো খুলে মুলে একাকার হয়ে গেছে। কী করবে ও? কখনো কি বলো তো, কখনো তো আমরা সেভাবে চান করতে কখনো তো আসি না কোনো পুকুরে। এবার আমাদের তো অত অভ্যেসও নেই চান করার।
এবার যেহেতু শাড়ি পরে নেমেছি জলে, দেখো ও অত একটা উঁচু লম্বা মানুষ, দেখো ওর পুরো গলা সমান জল ওখানে। ওর জল দেখে আমি তো আর নিচেই নামিনি, বাবারে বাবা আমার যা ভয় করছিল। আমি একটুখানি চান করে চলে এসেছি এই কিছু হাঁটু সমান জল থেকে। দেখো ও সাঁতার কাটতে কাটতে না ওর পুরো শাড়িটাই খুলে গেছে। যাই হোক আমরা শাড়িটা আবার রেডিমেডি করে পরলো জলের মধ্যে, তারপরে ও উঠে আসলো। তো আজকে কিন্তু আমাদের স্বাধীনতা এইভাবেই মজায় কেটেছে। তো এটাই ঠিক করলাম যে আমরা, দেখো ছেলেরা বাইরে কাজ করলে কতটা মজা করে, কতটা আনন্দ করে, আর আমরা সারাদিন ঘরে এত কাজ করার পরে সব মেয়েদের বলবো তোমরা একটু বাইরেও বেরিয়ে আসো।